হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজকে আমি বেগুন আলু ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর কেটে নিয়েছি দুটো আলু এভাবে সরু সরু করে, আর আলুটা আমি সিদ্ধ করে নেব হালকা। আর কেটে নিয়েছি একটা বেগুন। আর মশলা বেশি কিছু লাগবে না, তো এখানে আমি নিয়েছি একটু টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর আমি সাদা সর্ষে বেটে রেখে দিয়েছি। আর এদিকে আছে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে টেস্ট পাওয়া যায় না, তো আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। এদিকে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, বেশি সিদ্ধ করব না, হালকা করে একটু ফুটিয়ে নিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা বেগুনটা ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। এটা একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। একদমই হালকা পাতলা রান্না। এই বর্ষার দিনে ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে করছি একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো। তো বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আবার। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে, আর দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা। টমেটো তোমরা চাইলে কুচেও দিতে পারো, আমি কুড়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, পরিমাণ মতো নুন, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো কালো জিরে গুঁড়ো। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়। তো এটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 বাটি মতো জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো
10 মিনিট পরে ঢাকা খুলে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো রান্নাটা আমার হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষেটা বেটে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি সর্ষে বেটে ডাইরেক্ট ওটা দিই না, ওটাকে আমি ছেঁকে ওর জলটা দিই যাতে ওই সর্ষের ওই খোসাটা না থাকে। তো তোমরা পুরো বেটেও দিতে পারো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। রান্নাটা আমার হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ।